আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আবার ফিরে এলাম ডে 6 এর ক্লাস নিয়ে। কেমন? ডে 6 এর ক্লাসটা সম্পূর্ণটাই রিভিশন ক্লাস হবে, যেটা আমরা শিখেছি গত ডে 1 থেকে নিয়ে ডে 5 পর্যন্ত। কেমন? ওকে, চলুন শুরু করা যাক। সবাই অবশ্যই এতদিনে জেনে গেছেন পার্সন কি, আমরা সাবজেক্ট কি, প্রেডিকেট কি শিখছি। আমরা কনজুগেশনস অফ ভার্ব সম্বন্ধে আলোচনা করেছি। কনজুগেশন অফ ভার্ব কি? সেটা হলো কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্মে পরিবর্তন করাটাই হলো কনজুগেশন অফ ভার্ব। যেমন গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন, এভাবে করে। এটা আমি জাস্ট রিভিশনের জন্য বললাম। পার্সনের ব্যাপারে তো আগেই বলেছি, তাও বলে দিচ্ছি। আই আর উইকে বলবো ফার্স্ট পার্সন, ইউকে বলবো সেকেন্ড পার্সন, আর বাকি সবগুলো কিন্তু থার্ড পার্সন। যদি বাকি সবগুলোর মধ্যে একটি জিনিস বোঝায় থার্ড পার্সন সিঙ্গুলার, আর যদি অনেকগুলোকে বোঝায় তাহলে থার্ড পার্সন প্লুরাল। দেখেন ডে 6 অথচ আমি আলোচনা করছি ডে 1 ক্লাসের, শুধুমাত্র আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য। বলেছিলাম বেসিক বিষয় নিয়ে আলোচনা করব কিছু ক্লাস, তারপর আমরা অবশ্যই মূল পর্বগুলোতে যাব। কেমন? যারা একেবারে বিগিনার তাদের জন্যই এই ক্লাসগুলো। যাই হোক, পার্সন আমরা শিখলাম, রিভিশনও করলাম, এবং আমরা কনজুগেশনস অফ ভার্ব শিখলাম। এখন আমরা চলে যাই আমাদের টেন্স, যে চারটা আমি করিয়েছিলাম। কেমন? টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ছিল যে কাজগুলো বর্তমানে অভ্যাসগতভাবে করি এবং মাঝে মাঝে করি, যেগুলো আমাদের অভ্যাসগত কাজের মধ্যে পড়ে, যেগুলো চিরন্তন সত্যের মধ্যে পড়ে, সেই কাজগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে ধরবো। আমি এর আগেও বলেছিলাম যে চিনিবার উপায়ের দিকে আমরা গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্ব দেব কাজের সময়টাকে। কেমন? কাজের সময় বলতে যেমন আমি একটু আগে বললাম চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে কি? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এগুলো সব চিরন্তন সত্য। এই বাক্যগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। প্রতিদিনের অভ্যাসগত কাজ, যেমন আমরা স্কুলে যাই, আমরা ঘুমাই, আমরা খাই, আমরা পড়াশোনা করি, আমরা নানান কাজ প্রতিদিন অভ্যাসগতভাবে করি, সেগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনিটের ফলো করব। কেমন? তারপরে আমরা যে কাজগুলো মাঝে মাঝে করি অভ্যাসগত পড়ে, যেমন আমি মাঝে মাঝে আমার বন্ধুদের বাসায় বেড়াতে চাই, আমি মাঝে মাঝে নদীতে সাঁতার কাটি, এই কাজগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে, কারণ এই কাজগুলো আমরা মাঝে মাঝে অভ্যাসগতভাবে করে থাকি। প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয়টা এতটুকু মাথায় রাখলে আপনাদের আপাতত চলবে। স্ট্রাকচার কী দিব? সাবজেক্ট দিব, প্লাস ভার্ব দিব, প্লাস অবজেক্ট দিব। ভার্বের সাথে কখনো কখনো এস বা ইএস যুক্ত হতে পারে, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়। যেমন হি গো বলবো না, হি গোজ টু স্কুল। কেমন? এভাবে করে। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট না হয়, তাহলে আমরা অবশ্যই সেটা ভার্বের সাথে এস বা এস দিব না। যেমন আই গো টু স্কুল, এখানে ইএস বা এস আমি দিলাম না, কারণ আইটা ছিল ফার্স্ট পার্সন। কেমন? রিভিশনের জন্য বলছি, একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? ইন্টারোগেটিভ করতে গেলে আমরা ডু বা ডাজ দিয়ে শুরু করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন ডাজ হি প্লে ক্রিকেট এভরিডে, ডু ইউ গো টু স্কুল এভরিডে। দেখেন আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই স্ট্রাকচারটাই করব, কিন্তু তার আগে শুধু ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব। কেমন? আর শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। ওকে, এবার আসে নেগেটিভ করতে গেলে কি করব? ওই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ওই স্ট্রাকচারটাই ফলো করবো, শুধু মাঝখানে সাবজেক্টের পর ডু নট বা ডাস নটটা ব্যবহার করবো। হি ডাস নট গো টু স্কুল এভরিডে, হি ডাস নট প্লে ক্রিকেট। রিভিশন ক্লাস চলছে তো মনে হতে পারে এই বিষয়গুলো তো আগে আলোচনা করেছি, অবশ্যই একটু রিভিশনের জন্য আমি করাচ্ছি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে যে কাজটি চলছে। যেমন আমি এখন কথা বলছি, আপনারা এখন শুনছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে? ফ্যানটা হয়তো ঘুরছে এখন, বা বাসটা এখন চলছে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার যদি বলতে চাই তাহলে হবে সাবজেক্ট, অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাম টকিং টু ইউ নাও, ইউ আর লিসেনিং টু মাই স্পিচ নাও। এই দেখেন সাবজেক্ট, অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, এটা দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। আর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভের বেলা আমরা অ্যাম ইজ আরটাকে সবার সামনে নিয়ে আসবো। যেমন অ্যাম আই টকিং টু ইউ রাইট নাও, অথবা আর ইউ লিসেনিং টু মাই স্পিচ নাও। এভাবে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ বাক্য করছি। আর নেগেটিভ করতে গেলে তো আরও সহজ, অ্যাম ইজ আরটা থাকছে, ওর সাথে নট দিচ্ছে। যেমন আই অ্যাম টকিং টু ইউ নাও হয়ে যাচ্ছে আই অ্যাম নট টকিং টু ইউ নাও। ইউ আর ওয়াচিং অর লিসেনিং টু মাই স্পিচ নাও, ইউ আর নট লিসেনিং টু মাই স্পিচ, অর ইউ আর নট ওয়াচিং মাই স্পিচ নাও। জাস্ট একটু মনোযোগ দিয়ে বললেই হয়ে যাবে। কেমন? আচ্ছা, এবার সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে কাজটি আমরা শেষ করে ফেলেছি, কিন্তু তার ফল এখনও আছে। যেমন আমরা ডে 1 থেকে ডে 5 এর ক্লাস শেষ করে ফেলেছি, ওটা আর করার দরকার নেই। সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল এখনও রয়েছে। কেমন? তো এটা আমরা গঠন করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করব। সেটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। একটু আগে যে কনজুগেশন অফ ভার্বের কথা বললাম, সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসাবো। যেমন আই হ্যাভ
ডু দ্য ওয়ার্ক বলবো না, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বলবো, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেলটা দিতে হয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি হ্যাভ দিব না হ্যাজ দিব নির্ভর করছে সাবজেক্টের উপরে। হ্যাঁ, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ দিব, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে আমরা হ্যাভ দিব, ঠিক আছে। স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই শুধুমাত্র হ্যাভ বা হ্যাজটা সামনে নিয়ে আসবো, যেমন হ্যাজ ই ডান দি ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দি ওয়ার্ক, এভাবে করে। আর যদি নেগেটিভ করতে চাই তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের সাথে একটা নট দিব, নেগেটিভ হয়ে যাবে, যেমন আই হ্যাভ নট ডান দি ওয়ার্ক, হি হ্যাজ নট ডান দি ওয়ার্ক। এবার লাস্ট বাট নট দি লিস্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা আগে শুরু হয়েছে, যেমন আমাদের ক্লাসটা 10 মিনিট আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, শেষ হয়নি, একটা সময়ের উল্লেখ থাকবে, যেমন ইউ হ্যাভ বিন ওয়াচিং দিস ভিডিও ফর 5 মিনিটস, তাহলে আমরা কোন একটি কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে এরকম যদি বোঝা যায় তাহলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সিন্স বা ফর দিয়ে আমরা টাইমটা উল্লেখ করতে হবে আমাদের, কেমন। আমরা ফরও দিতে পারি, সিন্সও দিতে পারি, তবে ফর দিতে গেলে মনে রাখতে হবে যে কাজটা কতক্ষণ ধরে চলছে এটা বোঝালে ফর, যেমন 2 ঘন্টা ধরে চলছে তাহলে ফর 2 আওয়ার্স। যদি বলি কখন থেকে চলছে তাহলে সিন্স, যেমন সকাল থেকে চলছে সিন্স মর্নিং, এভাবে করে, কেমন। ইন্টারোগেটিভ আর নেগেটিভ করতে গেলে হ্যাভ বা হ্যাজটাকে সবার সামনে আনবো, আর হ্যাভ কোথায় হ্যাজ কোথায় একটু আগে বলে দিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে আমরা হ্যাজ দিব, কেমন। সো দ্যাটস অল ফর টুডে ফর দ্য রিভিশন পার্ট ডে 6। আমি মনে করি যারা ডে 1 থেকে ডে 5 করেছেন তাদের জন্য এই ক্লাসটা দরকার ছিল, সেটা হচ্ছে একটা রিভিশন পারপাস। আজকাল আমরা সবাই ব্যস্ত থাকি, যার কারণে হয়তো সেইভাবে করে বারবার ভিডিওগুলো দেখা হচ্ছে না। সো একটা ক্লাসের মধ্যে কীভাবে সবগুলো একটু রিভিশন করে নেওয়া যায়, এই জন্য ডে 6টা আমি রিভিশনের পারপাসে রেখেছি, কেমন। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কিপ ওয়াচিং দিস ভিডিওস, ওকে। আর একটা ভালো কথা বলতে চাই, সেটা হলো এতদিন আমি অনলাইন ক্লাস করিনি, কিন্তু এখন থেকে 2025 সাল থেকে কিন্তু অনলাইনে আমাদের স্পোকেন ইংলিশ প্লাস বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস চলবে। সো যারা যারা ক্লাসে আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইনে ক্লাসগুলো করতে পারবেন, এবং খুবই অল্প সময়ে যেন অনেক কিছু শেখানো যেতে পারে। এবং বিশেষ করে আমরা মাত্র 2 দিন করে ক্লাস করবো সপ্তাহে, সো আই থিঙ্ক ইউ ক্যান ইজিলি ম্যানেজ ইট, এবং খুবই একটা নমিনাল প্রাইসের মধ্যে আমরা অনলাইন ক্লাসটা পরিচালনা করব, যে কোনো ক্লাসের স্টুডেন্টরা সেটাতে জয়েন করতে পারে, কেমন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে ডে 7-এর ক্লাস নিয়ে অতি শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।